অনেকের মনেই প্রশ্ন, কেমন হচ্ছে সাকিবের দরদ ছবির বুকিং। অনেকেই অনেক ধরনের কথা বলছেন। ভেতরের খবর যেগুলো, সেগুলো আজকে অনেক কষ্ট করে জোগাড় করলাম, জোগাড় করে আপনাদের সাথে শেয়ার করছি। কেউ মন খারাপ করবেন না বন্ধুরা, যা সত্য তাই আমি তুলে ধরছি। এতে করে যদি কারো মন খারাপ হয়, সেজন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন, সাকিবের ছবি মানে একটা হ্যাবক ব্যাপার। সাকিবের এই ছবি বানায়া লিপু, কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু আশা করছিল 3 থেকে 4 কোটি টাকা অ্যাডভান্স দেবে, নিতেও পারত। কারণ প্রিয়তমার পর রাজকুমার, রাজকুমারের পর তুফান, সবগুলো ছবি 3-4 অ্যাডভান্স পেয়ে গেছে। লিপু কেন পাবে না? দরদের একটা নাম ডাক ছিল, প্যান ইন্ডিয়ান সিনেমা, হেন তেন, ইন্ডিয়াতে শুটিং হয়েছে, বোম্বের আর্টিস্টরা আছে, 3-4 পাওয়াটা কোনো ব্যাপার ছিল না। কিন্তু বিধি বাম, 3-4 পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এর মূল কারণটা কি, সেটা আমি বিশ্লেষণ করছি। প্রথম কারণ যেটা, সেটা হলো সিনেমা হলের অবস্থা বর্তমানে খুব একটা ভালো নয়। আপনারা সবাই জানেন, সেই তুফানের পর কোনো সিনেমা হলে চলে নাই এবং কোনো ওইরকম সিনেমাও মুক্তি পায় নাই। সিনেমা হলের মালিকদের পকেট খালি। তবুও সিনেমা হলের মালিকরা যেটা কইরা থাকেন সাধারণত, রিলিজের আগে মানে করেন শুক্রবারের ছবি রিলিজ, আগের সপ্তাহে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের কাছ থেকে ধার দেনা করে একটা মোটা অঙ্কের টাকা সিনেমার মালিককে দেয়। তারপর সেটা চালিয়ে প্রফিট করে। যেমন লাস্ট সাকিবের 3টা সিনেমা হলের মালিকরা সবাই প্রফিটেবল ছিল। রাজকুমার একটু কম, প্রিয়তম তো হ্যাবক, তুফানও হ্যাবক। তো ন্যাচারালি তখন তারা 2 হাতে টাকা দিছে, নিজের কাছে যা ছিল। তারপরে যখন প্রডিউসার বা ডিস্ট্রিবিউটর এক্সট্রা ডিমান্ড করছে, তারা লোন করে টাকা দিয়া সেই টাকা ফেরত পাইছে। এইবার কি অবস্থা? এবার প্রথম অবস্থায় দীর্ঘ 2 মাস সিনেমা হল বন্ধ, সিনেমা নাই, দেশের সার্বিক পরিস্থিতির জন্য ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ, তাদের হাতে টাকা নাই। ঠিক আছে, টাকা নাই, তারা বলে টাকা নেই, টাকা জোগাড় হয়ে যাবে। কিন্তু ভাই, লিপুকে সবাই প্রশ্ন করছে, প্রডিউসারকে, আপনার ছবিতে শুনলাম প্যান ইন্ডিয়ান সিনেমা, বুঝলাম সোনাল চৌহান আছে, বুঝলাম অমুক আছে তমুক আছে, ভারতীয় বড় বড় আর্টিস্টরা আছে, ঠিক আছে ভাই, কিন্তু আপনার সিনেমাতে যে কোনো ভালো একটা গান আছে, আপনার সিনেমা যেন ট্রেলার দেখে মানুষ পাগল হয়ে যায়, মানুষ যেন হুমড়ি খায় পড়ে, সেরকম কোনো কিছু তো আপনারা এখন পর্যন্ত দেখাইতে পারেন নাই। তুফান সিনেমাটার ওই টিজ দেখা, ওই যে লাস্টে শাকিব খান হাসলো এবং চঞ্চল চৌধুরী যে বললো ভয় পাইছিলেন তুফান, ওই টিজটা দেখা সিনেমা হলের মালিকরা ডরে চলে বসছিল। এরপরে আসলো গান, উড়াধুরা গান। এরপরে তারা একদম ঘুম থেকে জায়গা উঠলো, বুঝলো যে একটা কিছু হয়ে যাবে। তাছাড়া রায়হান রাফির প্রতি একটা বিশ্বাস ছিল। এখানে অনন্য মামুন প্রথম অবস্থায় সাকিবকে নিয়ে আগের যে সিনেমাটা বানাইছিল, সেটা একটা ধোকাবাজি করছে সে। এরপরে অনন্য মামুনের যতগুলো সিনেমা রিলিজ হয়েছে, কোনোটাই আপ টু দ্য মার্ক না। আপনারা জানেন, এটা 8 ধরনের সিনেমা সে বানাইছে, অস্তিত্ব কি যেন, কয়েকটা তো বন্ধও আছে আর বলতে সেন্সার বোর্ডে। তো অ্যাজ এ ডিরেক্টর সে রায়হান রাফি লেভেলের না। তারপরে বড় কথা হলো যে ছবিটার কোনো পাবলিসিটি নাই। সিনেমা হলের মালিকদের কথা একটাই, আপনি একটা ভালো টিজার দেন। একটা টিজার দিচ্ছেন, ছোট্ট একটা টিজ দিচ্ছেন, আমরা খুশি। গানের 40 সেকেন্ড শোনাইছেন, সেটাও আমরা খুশি। কিন্তু ভিতরে কি আছে? ভিতরে একটা ভালো গান দেন, ভালো একটা টিজার দেন, আমরা ধার দেনা করে টাকা পয়সা আনি। কিন্তু যে টাকা আপনারা ভাবতেছেন, বলে রাখা ভালো, লিপু সাহেব কিন্তু সেই তুফানের কাছাকাছি অ্যাডভান্স যাচ্ছে বা এমজি যাচ্ছে, বা আপনার রাজকুমারের কাছাকাছি অ্যাডভান্স বা এমজি চাচ্ছে। আর রাজকুমারের এমজি কিন্তু অনেক ছিল, কারণ প্রিয়তমার পর রাজকুমার, আমাদের এই পরিচালক হিমালয় সাহেবের আগের ছবিটা সুপার ডুপার হিট। তারপর রাজকুমারে কিন্তু বেশি পয়সা দিয়েছিল সিনেমা হলের মালিকরা, সেই পরিমাণ ব্যবসা তারা করতে পারে না। কিন্তু তুফানে তারা যে টাকাটাই দিয়েছে, সবাই ব্যবসা করেছে, সবাই লাভবান হয়েছে। তাদের প্রশ্ন একটা, যে আপনি ডিরেক্টর, এমন আপ টু দ্য মার্ক ডিরেক্টর নয়। দ্বিতীয়ত, আপনি কোনো কিছু দেখাইতে পারলেন না। একটা কথা মনে রাখেন বন্ধুরা, বুকিং এজেন্ট কিন্তু সিনেমাটার মধ্যসত্ত্ব ভোগকারী, মানে মাঝখানে মিডলম্যান। সিনেমা হলের মালিকদের নিজস্ব একটা বিবেচনা আছে, তারা টাকাটা দেয়, তাদের পরিবার পরিজন আছে, তাদের ছেলে পেলেরা আছে। তারা সবাই বলছে, কোথায় ইনভেস্ট করতেছো পাপ্পা? আরে আব্বা ওইখানে টাকা দিও না, কারণ সিনেমা নাকি রিলিজই হবে না। এমন একটা গুঞ্জনও চলচ্চিত্র মহলে চলছে, ছবি রিলিজ হবে না। সবাই পয়সা আছে, ঠিক আছে, সবকিছু রেডি করেন, আমরা বুধ বৃহস্পতিবার টাকা দেবো। তবে সেই টাকা দিতে পারবো না যে টাকা আপনারা ডিমান্ড করছেন, কারণ লিপুর ডিমান্ড অনেক হাই। লিপুর ডিমান্ড এখন সেই তুফানের সমান ডিমান্ড। হল মালিকদের যুক্তি হলো, তুফানের সমান ডিমান্ড করলে আমরা ছবি চালাতে পারবো না। আপনি চালায় নিয়ে যান, আপনি অ্যাডভান্স দেন, চললে টাকা দিয়ে নিয়েন,
কারণ তুফানের সাথে আপনি যদি দরদের তুলনা করেন, হোক সেটা পেন ইন্ডিয়ান, আমরা তো কিছু দেখি নাই রে ভাই। তাদের যুক্তি আছে। আপনি এজ এ দর্শক বা আপনি যে শুনছেন, আপনি নিশ্চয়ই বলবেন যে হ্যাঁ, সিনেমা হলের মালিকদের একটা যুক্তি আছে। কারণ তারা যে টাকাটা ইনভেস্ট করে কিসের উপরে করবে? মামুনের চাপাবাজির উপরে। তারপরে এই যে মামুনের যে সমস্ত ঘটনা ঘটতেছে, এগুলো নিয়েও তারা খুব বিরক্ত। বলে একটা সিনেমা রিলিজ করতেছেন আপনারা, আপনার শরীর পরিচালককে নিয়ে মানুষ গান বাজতেছে, বিভিন্ন ইউটিউবাররা তাকে নিয়ে গান করতেছে, বিভিন্ন ইউটিউবাররা তাকে ধুয়ে ফলাইতেছে। এটা তো সিনেমার জন্য একটা নেতিবাচক প্রভাব পড়ে। আর এদিকে লিপু সাহেবের যেটা হইলো আগেকার দিনের প্রডিউসার, সে ভাবতেছে যে পাবলিসিটি তো আবার হচ্ছে, সাকিবিয়ানরা তো নিজের পয়সাতে পাবলিসিটি করতেছে, কিন্তু লিপু এটা বুঝতেছে না যে পাবলিসিটিটা সাকিবিয়ানরা করতেছে, এই পাবলিসিটি সাকিবিয়ানদের মধ্যেই সীমিত আছে। কারণ আমরা যারা শাকিব খানকে নিয়ে ব্লগ করি, আমি বা অন্য যারা করে, আমাদের দর্শক কিন্তু সে একই দর্শক। কোনো ড্রয়িং রুমের দর্শক, ধানমন্ডি, গুলশান, বনানী, বাড়িধারার দর্শকরা কিন্তু আমাদের ব্লগ খুব একটা দেখে না, কারণ তারা কেউ শাকিব খানের এমন ডাইহার্ট ফ্যান নয়। সুতরাং ছবি যদি রিলিজ করতে হয়, আপনি কিছু দেন, আমাদেরকে খুশি করেন, আমরা যেন বুঝি যে ছবিটা সুপার ডুপার হিট হবে, তখন টাকা পয়সা দিলাম। এইখানে সিনেমা হলের মালিকদের যুক্তিটাকে আপনাদের 100% মানতে হবে। আমিও সেটা মানি, কারণ কেউ অন্ধকারে ঢিল ছুড়ে না। সিনেমা হলের মালিকরা বারবারই বলতে চাচ্ছে যে একটা সিনেমা রিলিজ হচ্ছে আর 7 দিনও নাই। আপনারা যখন দেখছেন তখন থেকে মাত্র 6 দিন আছে, ছবির কোনো পাবলিসিটি নাই। একটা টিজ দিয়ে আর একটা গানের 40 সেকেন্ড দিয়ে কি আপনি কোটি কোটি টাকা নিয়ে যেতে পারবেন? পারবেন না। এই হলো বর্তমানে সিনেমা হলের মালিকদের ভাবনা। এই ভাবনাকে অনেকে হয়তোবা অন্যরকম ভাবে নিতে পারেন। কেন? তারা কি বিশ্বাস করে না শাকিব খানের ছবি তো চলে? বন্ধুরা, শাকিব খানের সিনেমা চলে, শাকিব খানের সিনেমাকে হিট করতে পারে সাকিবিয়ানরাই, কিন্তু সুপার ডুপার হিট করতে হলে আপনাকে সেই ড্রয়িং রুমের দর্শকগুলোকে আনতে হবে। এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। ধানমন্ডি, গুলশান, বনানী, বাড়িধারার থেকে যদি সেই ড্রয়িং রুমের দর্শকগুলো আইসা না নামে এই প্রিয়তমার মতো বা তুফানের মতো, তাহলে কিন্তু ছবি সুপার ডুপার হিট হবে না। শুধু সাকিবিয়ানরা কি একটা সিনেমাকে সুপার ডুপার হিট করাই দিতে পারি না। একটা সিনেমা সুপার ডুপার হিট হওয়ার জন্য অল ক্লাস দর্শক দরকার। অল ক্লাস দর্শক তো অনেকেই জানেই না। আমি উত্তরায় 18 নম্বরে থাকি, যে রাজুকের যে নতুন ফ্ল্যাটগুলো, ওখানে আমার ফ্ল্যাটের যে দারোয়ান আছে 3-4টা, ওদের সাথে আমার রেগুলার কথা আমার ফ্ল্যাটের ব্যাপারে। ওরা আমার সাকিবের ভক্ত। গতকালকে জিজ্ঞেস করলাম, কিরে তোরা রেডি, সিনেমা দেখবি না? বলে কোনটা স্যার? আমি দরদ। স্যার দরদ তো রিলিজ হইব না। সোয়ার গড, দরদ তো রিলিজ হবে না। আমি কে বললো তোকে? সবাই তো বলছো কই পাবলিসিটি কই? সবচেয়ে ইন্টারেস্টিং হলো 7 দিন নাই, 6 দিন আছে, পোস্টারটাও বাজারে আসে নাই। বন্ধুরা চিন্তা করতে পারেন, একটা সিনেমার পোস্টারই এখন পর্যন্ত আসে নাই। ব্যানার 4-5টা বানাইয়া সিনেমা হলে দিছে, তাও ফ্রেম দেয় নাই, ব্যানার ঝুলতে আছে, লক 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 করতেছে, বাতাসে কোথাও পড়ে যেতেছে, কোথাও ছিঁড়ে যেতেছে। পাবলিসিটিতে কোনো পয়সা খরচ করতে রাজি না অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। তারা ভাবতেছে সাকিবিয়ানদের কাঁধের উপরে চড়া সিনেমাটা রিলিজ করে সিনেমার থেকে পয়সা কামাইয়া চলে যাবে। একটা কথা তো সত্য যে আমরা শুধু সাকিবিয়ানদের পেজ থেকে কন্টেন্ট ক্রিয়েট করে আমরা ছাড়লাম, এটা দিয়ে কি পাবলিসিটি ফুলফিল হয়? পাবলিসিটি ফুলফিল হয় তখনই যখন বিভিন্ন টিভি চ্যানেলের যে ইউটিউব চ্যানেলগুলো আছে বা ওদের পেজগুলো আছে, সেখানে নিউজ হয়, সেখানে গান নিয়ে আলোচনা হয়, সেখানে গান নিয়ে সমালোচনা হয়, মানুষের প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে পড়ে। কারণ আমাদের জানতে হবে বা আমাদের বুঝতে হবে, আমরা যারা সাকিবকে নিয়ে কন্টেন্ট করি, আমাদের যে দর্শক, এরা লিমিটেড দর্শক, 2-3 লাখ 4 লাখ যাই হোক, এরাই আমাদের দর্শক। কিন্তু সিনেমা চালাইতে হইলে আপনাকে সমস্ত কন্টেন্টগুলা পাবলিকলি ছড়াই দিতে হবে, সব মহলে ছড়াই দিতে হবে। এবং সেটা শুধু সাকিবিয়ানরা করলে হবে না, সেটা আপনাকে টেলিভিশনের মিডিয়া থেকে করতে হবে, বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেল থেকে করতে হবে, রাস্তাঘাটে পাবলিসিটি করতে হবে, পোস্টার দিয়ে ঢাকা শহর ছায়া ফলাইতে হবে, যেখানে দেখা গেল কিছু লিফলেট বানায়া সাকিবিয়ানরা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, এইটা দিকে সিনেমা হয়। বন্ধুরা, এত সোজা না। সিনেমা হলের মালিকরা তো বোধাই না। তারা তোমার কোনো কিছু না দেখলে, লিপু তোমার কোনো কিছু প্রমাণ করতে না পারলে, এক সাকিবের কাঁধে বন্দুক রেখা কয়টা গুলি ছাড়বা? সাকিবের ছবি দেখা তারা চালানোর জন্য ইন্টারেস্টেড। এখনো অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অফিসে রেগুলার লোকজন আসতেছে, রেগুলার হল মালিকরা আসতেছে, রেগুলার এজেন্টরা আসতেছে, কিন্তু তাদের কথা একটাই, টাকা পয়সা নিয়ে বনিবনা না হলে ভাই ছবি আমরা চালাইতে পারবো না। আপনারা যদি সেই তুফান বা রাজকুমার বা প্রিয়তমা রেন্টাল চান বা সেই এমজি চান, তাহলে আমাদেরকে দেখান, আপনাদের সিনেমাতে কি কি আছে, আমরা দেবো টাকা। আপনারা তো কিছুই দেখাইতে পারতেছেন না। এমত অবস্থায় এই যে বাজারে উঠছে
সিনেমা কি আদৌ রিলিজ হবে কিনা সেখানেও একটা সন্দেহের জায়গা থেকে যায়। কারণ লিপু যেহেতু প্ল্যান করছে 3-4 কোটি টাকা সে অ্যাডভান্স নেবে, এমজি এবং অ্যাডভান্স সহ এই চাঁদ রাতে তুলবে, সেই ঘুরে বালি এত টাকা দেবে না। সিনেমা হলের মালিকদের কথা দিতাম যদি বুঝতাম যে আমার ইনভেস্টেড মানিটা গ্যারান্টেড। খালি চাপার উপরে কেউ কাউকে টাকা দিয়া দেয় না। আপনারা খালি বলতেছেন প্যান ইন্ডিয়ান, আপনারা বলতেছেন ফাটাইয়া ফেলানোর জন্য যে সমস্ত জিনিসপত্র দরকার সেগুলো দেখান। তাদের যুক্তিতে আমিও একমত। আপনাদের কি ভাবনা দয়া করে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।